ইসকনের যারে ধরছে তার নাম কি? চিন্ময় নামে যে লোকটারে ধরছে, আমরা দেখতেছি কিছু আফসোস করা ব্যক্তি চরম আফসোসে ফেটে পড়ছে। চিন্ময়ের মতো ব্যক্তি দোষ করার কারণে যদি অ্যারেস্ট হয়, আমরা বলবো খতিয়ে দেখতে থাকেন, তাকে সাথ দেওয়া যাবে না। আলেমদেরকে যেইভাবে ডান্ডা মেরে পড়াইছেন, তাকেও ডান্ডা মেরে পড়াইতে হবে, ঠিক কিনা বলে? চট্টগ্রামকে যারা উত্তাল বানায় দিচ্ছ, চট্টগ্রামে যারা আমার সাইফুলকে হত্যা করেছ, জবাব দেওয়া লাগবে। ইঞ্চি ইঞ্চি মাটির কোন জায়গায় পাল পাবো না, সাল পাবো না। এত সোজা না বাংলাদেশ। এই দেশের ভিতরে আমরা বারবার বলি, সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না, ভারতকেও আমরা শত্রু বানাতে চাই না। কিন্তু আমার মসজিদের ভিতরে যারা তোমরা হাত দিয়েছ, 92% মুসলমানের দেশে একটা চুনার উপরে, রঙের উপরে যারা হাত দিয়েছ, এই হাত আস্ত থাকবে না, থাকবে না, থাকবে না। এই মাহফিলে যারা বসছেন, ইমানের দাবি থেকে এই কথা বলি, ইসকনকে বহু দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। শান্তিপ্রিয় বাংলাদেশি মুসলমান, এতদিন আমরা কিছু বলি নাই। আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পাড়ার দায়িত্ব নিয়েছি, আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছি। তার খেসারত আমাদের সাইফুলকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এত সোজা না। আল্লাহ পাক পরিষ্কার আমাদেরকে জানায় দিচ্ছেন, সজাগ থাকা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। সতর্ক থাকা লাগবে। কথাটা কার? মোমেনদের কাজ কি? সতর্ক থাকা লাগবে। 1 লাখ টাকা দিয়ে কখনো নামায় দিবেন, কখনো আপনি আনসারদেরকে নামায় দিবেন, কখনো আপনি ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নামায় দিবেন। দেশের পরিস্থিতি আপনি ঘোলাটে করবেন। কসম আল্লাহর কোরআন নিয়ে বলি, সতর্ক এই দেশের লোকেরা হয়ে গেছে। আল্লাহ নিজে পাকড়াও করেছে, এই পাকড়াও থেকে সহজে বের হতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোরআন হাতে নিয়ে আমরা বলি, এই মাহফিল থেকে সজাগ হয়ে যান। আমাদের দেশে সনাতনী যত ভাইরা আছেন, আমরা আপনাদের শত্রু নই। দাঙ্গা বাজাবেন না, পালায়া জাগার জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এখনো আজকে আমি একটা আলেমের বক্তব্য শুনলাম, আমি নাম না নিলাম। সে আলেম বলতেছে, আপনারা অনেকেই হয়তো বক্তব্যটা দেখছেন, 1 মাসের ভিতরে সব নাকি রদবদল হয়ে গেছে, সবাই নাকি এখন তাদেরকেই চায়। আপনারা যেমনি নাউজুবিল্লাহ বলছেন, মনে হয়তো আপনারাও। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি চান, আমার কিছু করার নেই, চান আপনারা, তবে সামনে লিখে রাখেন, সামনে যদি কোনো দিন মিস্টেক আপনারা করে ফেলেন, এইবারেও আগামী দিন আসবে এমন, গাছে গাছে আলেম লটকা রাখবে, কথা বলার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? 50 বছরে দেশে ইসলাম পিছায় যাবে। একটু লিখে রাখেন এখন খাতা কলম। আজকের এই মাহফিলে বলে গেলাম, দিন তারিখ দিয়ে লিখে রাখেন। এদেশে যদি কোনো বড় মিস্টেক করেন, শুধুমাত্র টুপি কার কেমন কি কালার, পাঞ্জাবি কে কেমনটা পরে, এগুলা বলে যদি আর একটু পিছে হটেন, লিখে রাখেন মুসলমান, দিন আসবে এমন, কালো গাঢ় অন্ধকার শুধু নয়, আলেমদেরকে গাছে গাছে লটকায় রাখবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলে? আপনি একটু তাকায় দেখেন, অলরেডি তো এরকম মনে হয় একটা আওয়াজ উঠে গেছে। বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে অনেকেই বলতেছে, আগেই ভালো ছিল। আরে কথা কয় না? এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে মনে করায় দিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও
লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে। আজকে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন, কোন দিকে হাঁটতেছেন, সব বাদ দিয়ে কোরআনের দিকে চলে আসেন। আপনাকে যিনি কবুল করে নিবেন তিনি কি?